জন্মছক অনুসারে 12টি রাশি। আপনি জানেন তো আপনার রাশি কি রাশিচক্র অনুসারে? যাদের জানা আছে তাদের তো সমস্যা নেই, যাদের জানা নেই তাদের যদি সঠিক জন্ম তারিখ, সময়, স্থান জানা থাকে, তারা কোনো অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষের মাধ্যমে নিজের রাশি, লগ্ন, গণ, নক্ষত্র, যোনি জেনে নিন। প্রত্যেক সোমবার আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে সাপ্তাহিক রাশিফল দিয়ে থাকি। সার্বিক রাশিফল 12টি রাশির মেনে চললে চলার পথে সহযোগিতা পাবেন ভাগ্যের। সিদ্ধান্ত গ্রহণে অনেক সুবিধা হবে। 12টি রাশির রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। এর মধ্যে অনেকে শক্তিশালী রাশি, আবার অনেকে দুর্বল ভূমিকা পালন করে। আপনি আপনার রাশি সম্পর্কে জানতে চাইলে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখুন। আমার অনুষ্ঠানের সকল দর্শকদের ধন্যবাদ পাশে থাকার জন্য। আগের দিন অনলাইন চেম্বারে ফ্রান্সের একটি পরিবারের 3 জনের জন্মছক দেখলাম। বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ অনলাইন চেম্বারে যোগাযোগ করছেন। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে তো প্রচুর লোক অনলাইনে দেখছি। সব সম্ভব হয়েছে এই ইউটিউব এবং ফেসবুকের জন্য। যারা আজ আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, আমার আলোচনা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রী সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছবে। আপনার অজান্তেই আপনার করা শেয়ার দেখে উপকৃত হবেন অনেকে। রাশিচক্রের 12টি রাশির মানুষের স্বভাব, শক্তি, মনোবল, ইচ্ছাপ্রাপ্তি, অপ্রাপ্তি, মানসিকতা, চরিত্র রাশি অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেউ সাফল্য বেশি পায়, কেউ কম পায়। কার জীবন কেমন হবে, সে কেমন ব্যবহার করবে অন্যের সাথে, তার সব কিছু নির্ভর করে তার রাশি ও রাশিচক্রের ওপরে। জীবন তো 9টি গ্রহের প্রভাবে চলে, 12টি রাশির ওপর নির্ভর করে। সবই তো ভাগ্যের খেলা, আর সেই ভাগ্যকে নিয়ন্ত্রণ করে 12টি রাশি আর নবগ্রহ। 12টি রাশিকে 4টি তত্ত্বে ভাগ করা হয়, অর্থাৎ একটি তত্ত্বে 3টি রাশি বর্তমান। এই রাশি তত্ত্বগুলো হলো পৃথ্বীতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং অগ্নিতত্ত্ব। পৃথ্বীতত্ত্বের লোকেরা শান্ত স্বভাবের হয়, সহজে উত্তেজিত হয় না, নিজের তালে থাকতে পছন্দ করেন। জলতত্ত্বের মানুষেরা খুব অ্যাডজাস্টেবল, জলের মতো যেখানে যে পাত্রে রাখবেন তার আকার ধারণ করতে পারে। বায়ুতত্ত্বের লোকেরা ভাসমান, কোনো কিছুর ভেতরে নিজেকে ইনভলভ করতে পছন্দ করেন না, নিজেকে প্রকাশ করা, ছড়িয়ে দেওয়ার ক্ষমতা থাকে। অগ্নিতত্ত্বের লোকেদের অগ্নির মতন চাপা দেওয়া যায় না, এরা আগুনের মতন উপরে উঠতে চায়। দেখবেন আগুন যেমন উপরের দিকে ওঠে, অগ্নিতত্ত্বের লোকেরাও তাই। এরা সহজে হারতে চায় না, হার মানতে চায় না, এদের দমানো কঠিন। আসুন জেনে নেওয়া যাক কোন তত্ত্বের কোন রাশি। পৃথ্বীতত্ত্বের রাশিরা হলো বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি। জলতত্ত্বের রাশিরা হলো বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশি। বায়ুতত্ত্বের রাশিরা হলো মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। আর অগ্নিতত্ত্বের রাশিরা হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। অগ্নিতত্ত্বের রাশির সঙ্গে বায়ুতত্ত্বের রাশির একটা মিল থাকে, জলতত্ত্বের রাশির সঙ্গে পৃথ্বীতত্ত্বের রাশির মিল থাকে। ভালো বন্ডিং হয় নিজেদের মধ্যে প্রত্যেকটি তত্ত্বের মধ্যে থাকা রাশিদের। অগ্নিতত্ত্বের রাশির সঙ্গে বায়ুতত্ত্বের
আর জলতত্ত্বের রাশিদের সঙ্গে পৃথ্বীতত্ত্বের ভালো বন্ডিং হয়। মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি, এদের অফুরন্ত এনার্জি থাকে, কারোর ওপর নির্ভরশীল হতে চায় না, প্রাণ শক্তিতে ভরপুর এরা, কোনো কাজে থেমে থাকতে জানে না, এরা উদ্যমী স্বভাবের, উন্নতির চেষ্টা করে, লক্ষ্য নির্ধারণ করে। এদের অধিপতি মঙ্গল, বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি, বৃষ রাশির অধিপতি শুক্র, এরা অন্যের সাহায্য ছাড়া বড় হয়। শুক্রবার এদের জন্য শুভ হয়, এরা সামনাসামনি লড়াই করে, লড়াইয়ে সর্বদা জয়ী হয়, এদের বাড়ি থেকে দূরে বেশি ভাগ্যোন্নতি হয়, এদের স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য থাকে, নিজের গোপন কথা কারোর সাথে প্রকাশ করে না, এরা মিষ্টভাষী স্বভাবের। এরপরে আসছি মিথুন রাশি, এরা স্বভাবে মেজাজি, বুদ্ধিমান এবং হাস্যরসিক হয়, ধনবান মানুষের সাথে এদের বন্ধুত্ব বেশি হয়, এরা ভাগ্যবান, এরা পেটের সমস্যায় খুব ভোগে, অন্যের উপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হয়। সোমবার এদের শুভবার, এরা ঝাল লবণাক্ত খাবার পছন্দ করে, ঈশ্বরে বিশ্বাসী হয়, মায়ের প্রতি বেশি যত্নশীল হওয়া উচিত, বারবার পড়ে গিয়ে আঘাত প্রাপ্তি হতে পারে। বুধ এদের অধিপতি হয়। এরপরে আসছি কর্কট রাশির, কর্কট রাশির অধিপতি চন্দ্র, এদের মধ্যে মায়া দয়া কম থাকে, তবে এদের নাম যশ ভাগ্য শুভ, ব্যথায় কষ্ট পায় এরা, রক্তচাপ একটু বেশি থাকে এদের, বিদেশ যাত্রায় প্রচুর উন্নতি হয়, বন্ধুদের পরামর্শে কখনো এরা বিপদগামী হতে পারে। মঙ্গলবার এদের জন্য শুভ, জীবনে প্রচুর উন্নতি ভোগ করে। এরপরে আসছি সিংহ রাশি, সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি, এদের অধিপতি রবি, এরা উচ্চাকাঙ্ক্ষী এবং মেজাজি স্বভাবের হয়, স্বপ্ন যা দেখে তা পূরণ করে ছাড়ে, অল্প গরমেও খুব ঘাম হয়, এরা বিদ্যায় বিশাল না হলেও ভাগ্যবান। সিংহ রাশির জাতকরা বাড়ি অপেক্ষা বাইরে সমাদৃত, ব্যবসা বোঝে এবং জানে কিভাবে লাভ করতে হয়, এদের জন্য রবিবার শুভ। কন্যা রাশি, এদের অধিপতি বুধ, অর্থ উপার্জন ভালো করে, লক্ষ্মী মাতার কৃপাধন্য, ভাই ও বন্ধুদের প্রতি প্রীতি থাকে যথেষ্ট, এরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে শত্রুতার শিকার। বুধবার এদের শুভবার, বিবাহিত জীবন শুভ হয় সার্বিকভাবে, এরা সকলের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করে, চালাক এবং বুদ্ধিমান হয়। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, এদের বহু বন্ধু হয়, এরা ভালো ভালো স্বপ্ন দেখতে ভালোবাসে, বিদেশ গেলে অর্থ উপার্জন অনেক বৃদ্ধি পায়। শুক্রবার এদের জন্য শুভ, শরীর দুর্বল হয়, পিতামাতার কষ্টের সময় এদের জন্ম হয়, শত্রুর সংখ্যা বেশি এদের, জ্ঞাতি শত্রুতা করে, মেজাজ কখনো কখনো খুব উগ্র হয়। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, এরা মিষ্টভাষী, এরা স্বল্পাহারী হলেও ভালো খাবার পছন্দ করে, অনেক সম্পত্তি হয় জীবনে। জাতকদের স্ত্রী তাদের বাধ্য থাকে, মেলামেশা করতে পছন্দ করলেও অনেকে এদের সাথে বিশ্বাসঘাতকতা করে, এরা অনেক সময় ঠান্ডা লাগার রোগে ভোগে, এদের বুঝে বন্ধুত্ব করা উচিত। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, অর্থ প্রচুর আয় করলেও টাকা ধরে রাখতে পারে না, ব্যয় প্রবণতা অত্যধিক, সঞ্চয় হতে চায় না, জাতকদের অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ থাকে। শুক্রবার এদের শুভবার। দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা থাকে, অর্থ সঞ্চয় বাড়ানোর জন্য চেষ্টা করা উচিত, এরা লক্ষ্যে স্থির হয়। আসছি মকর রাশি, মকর রাশি এদের অধিপতি গ্রহ শনি, এরা মিথ্যা কথা বলতে পছন্দ করে না, লোকে কি ভাবছে তা নিয়ে টেনশন করে, সম্পত্তি ভাগ্য ভালো, প্রাপ্তি যোগ থাকে, পিতার সাথে মতপার্থক্য বেশি হয়, এরা যে কাজ করবে বলে ঠিক করে যতই অসুবিধা আসুক না কেন ধীরে ধীরে সেই কাজ করে ফেলে। দাম্পত্য জীবনে সুখ পায় এরা, এদের জন্য বৃহস্পতিবার শুভবার। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, এরা মিষ্টভাষী, এরা লোককে খাওয়াতে ভালোবাসে, এরা একটু চাপা স্বভাবের, সবার সাথে খুলে মেশে না, 30 বছর বয়সের পর উন্নতি আরম্ভ, প্রচুর অর্থ ও সম্পত্তির মালিক হয়, বুদ্ধির দ্বারা কাজ করে,
শেষ জীবনে প্রচুর অর্থ থাকে। বাস্তববাদী স্বভাবের, ভোগ ও ত্যাগ ব্যালেন্স করে চলে। আসছি মীন রাশি। মীন রাশি রাশিফলের দ্বাদশ অর্থাৎ শেষ রাশি। এদের অধিপতি গ্রহ বৃহস্পতি। এরা ধনী গরিবের সকলের সঙ্গে মিশতে পছন্দ করে। টাকা পয়সা উপার্জন করলেও একটু মিতব্যয়ী। এরা সর্দি কাশিতে ভোগে বেশি। ঈশ্বরে বিশ্বাসী। এরা পশু পুষতে পছন্দ করে। বুধবার এদের শুভবার। সার্বিক আলোচনা করলাম, যা সামনেই জানাবো 2026-এর 12টি রাশির বার্ষিক রাশিফল। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। যারা বাচ্চাদের জন্মছক বিচার করাতে চাইছেন সেই সব সচেতন বাবা মায়েদের বলবো, চেষ্টা করবেন যত কম বয়সে সম্ভব সন্তানের জন্মছক দেখানো এবং প্রয়োজনে প্রতিকার। ছোট বয়সে প্রতিকার হলে জন্মছকের অশুভত্ব জীবনে আসবে না আপনার প্রিয় সন্তানের। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।